السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, অতঃপর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য তিনি রিজিকেরও ব্যবস্থা করেছেন। অতঃপর লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে জীবিকার চাবিকাঠি বা রিজিক বৃদ্ধির কারণসমূহ। জীবিকার চাবিকাঠি বা রিজিক বৃদ্ধির কারণসমূহ। আমরা অনেকেই মনে করি যে যত কাজ করবে তার তত রিজিক বাড়বে, তার তত জীবিকা আহরণ হবে। এই কথাটা আসলে মোটেও ঠিক নয়। জীবিকার চাবিকাঠি আল্লাহর হাতে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন, কাউকে অফুরন্ত রিজিক দিয়ে থাকেন, কাউকে আবার রিজিক সংকুচিত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন যে এই ব্যক্তির মাঝে বেশি রিজিক দিলে মঙ্গল হবে, তাকে বেশি রিজিক দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন যে অল্প রিজিক দিলে মঙ্গল হবে, তাকে অল্পই দেন। আবার কখনো উল্টা দিয়ে তাকে পরীক্ষা করেন। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে এর মাঝে পরীক্ষা নিহিত রয়েছে, পরীক্ষা করে থাকেন। তবে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দিষ্ট পরিমাণে বলবো, তিনি প্রতিটি ব্যক্তির রিজিক নির্ধারিত, যার জন্য যতটুক নির্ধারিত রয়েছে সে ততটুকু রিজিক পাবে, তার চাইতে বেশি রিজিক পাবে না। সে হয়তো অনেক যদি কাজ করে তাহলে যে অনেক রিজিক আসবে এমনটি নয়। যাই হোক, আসুন আমরা খুব সংক্ষেপে আজকে আলোচনা করব রিজিক বৃদ্ধির কারণসমূহ। প্রথমেই বলবো, 1 নম্বর, ঈমান আনা ও তাকওয়া অবলম্বন করা রিজিক বৃদ্ধির একটি কারণ। আল্লাহর প্রতি ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করলে রিজিক বৃদ্ধি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিতাম। জনপদবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করলো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। অর্থাৎ যে তারা এই ঈমান না নিয়ে আনার কারণে, তাকওয়া অবলম্বন না করার কারণে আমি তাদেরকে এই রিজিক বা বরকত থেকে বঞ্চিত করলাম। আজকে যে আমরা অনাবৃষ্টি দেখছি, ঝড় ঝঞ্ঝা, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দিচ্ছে, এগুলো সব কিছু আমাদের বলবো যে আল্লাহর প্রতি ঈমান না নেওয়ার ফসল। সুতরাং উদাত্তভাবে আহ্বান করব, আসুন আমরা আমার রবের দিকে ফিরে যাই, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তার প্রতি খাঁটি ঈমান আনি। ঈমানের রকম যে ঈমানের আরকানুল ঈমান যে রয়েছে, এগুলোর প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে ঈমান আনি, তাহলে ঈমানকে গাঢ় করি, তাহলে আমরা অবশ্যই রিজিক প্রাপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো রাস্তা বের করে দেন, আর তাকে রিজিক দেন এমন উৎস থেকে যা সে কখনো ধারণাও করতে পারে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে সে কখনো তা ধারণাও করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পারবো অনেক শ্রমিক রয়েছে, তারা বাজারে বসে থাকে, সকালবেলা গিয়ে কোনো মালিকের কাছে নির্ধারিত নয়, সকালবেলা বসে থাকে, কোনো মালিক এসে তাদেরকে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, কেউ তাকে নিয়ে যাচ্ছে না। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, সে কেউ ধারণা করতে পারে না যে কালকে কোনো শ্রমিক বলতে পারবে না যে কালকে সকালে আমি এত টাকা রুজি করব, এত টাকা আমার আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যার রিজিক যতটুক নির্ধারণ করে রেখেছেন ততটুকু সে রিজিক পাবে। সুতরাং ঈমান আনলে রিজিক যে বাড়ে, এখানে আমরা দুইটি আয়াত থেকে তার প্রমাণ পেলাম। এবং ঈমান আনলে রিজিক বাড়ে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে বলছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি সৎ কাজ করবে, ওয়া হুয়া মুমিন, সে যদি প্রকৃত মুমিন হয়, নারী এবং পুরুষ যে ব্যক্তি সৎ আমল করবে সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, সে কি হবে? জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর জান্নাতে প্রবেশ করে কি হবে? তার মধ্যে তারা বেহিসাব রিজিক প্রাপ্ত হবে। আল্লাহু আকবার। দুনিয়াতেও রিজিক বৃদ্ধি হবে, আখিরাতেও তার জন্য বেহিসাব রিজিক রয়েছে। সুতরাং ইহকালীন মুক্তি এবং ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তির জন্য আমাদেরকে ঈমান আনা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সুতরাং সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসুন আল্লাহর প্রতি আমরা গাঢ় ঈমান আনি, তাহলে আমরা এই দুনিয়াতে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তার জীবন হবে সংকীর্ণময়, তার জীবন হবে সংকীর্ণময়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, তার প্রতি যদি ঈমান আনা যায়, তার প্রতি যদি তাকওয়া অবলম্বন করা যায়, তাহলে রিজিক বৃদ্ধি হয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, আর যার জন্য চান সীমিত পরিমাণে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে
বেহিসাব রিজিক দান করেন, আবার কাউরে রিজিক সংকুচিত করে থাকেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন। হ্যাঁ, এই কথাও বলতে পারেন যে আমরা ঈমান এনেছি, তাকে অবলম্বন করি, আমরা খারাপ কোনো কাজ করি না, তারপরে দেখা যায় যে আমাদের বিভিন্ন আর্থিক সমস্যা থাকে। এটা কারণ কি, এ সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি কোনো কিছুর দ্বারা পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন তো ঈমান আনলে যে রিজিক বৃদ্ধি হয়, তাকে অবলম্বন করে রিজিক বৃদ্ধি হয়, হ্যাঁ হবে, কিন্তু আপনাকে পরীক্ষাতে পাশও করতে হবে। আজকে ঈমান আনলাম আর কালকে আপনার রিজিক আসা শুরু হয়ে যাবে, এমনটি নয়। তাহলে বলতেছে রিজিক বৃদ্ধি হয় অবশ্যই, কিন্তু আপনাকে ঈমানের ওপর সাবিত কদম থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। এই জন্য আপনি ঈমানটা আপনার গাঢ় কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক সময় পরীক্ষা নেবেন। এই পরীক্ষা ভয় ভীতি দ্বারা, জীবন সম্পদের ক্ষতি দ্বারা, অথবা যে কোনো দ্বারা, এটাতে আবার যদি তারা পাশ করতে পারবে, এই পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে পারবে, তাদের জন্যই রয়েছে এই সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাশশির সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্যই রয়েছে সুসংবাদ। সুতরাং সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি এবং আল্লাহকে যথাযথভাবে ভয় করি, তাহলে আমাদের রিজিক বৃদ্ধি হবে। এটি একটি কারণ। 2 নম্বর কারণ হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা করলে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে রিজিক বৃদ্ধি হয়, রিজিক পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে সূরা নূহের মধ্যে বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলল, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল কি, ফাকুলতু, আমি বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার পরওয়ারদিগার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং কি করে তিনি অজস্র ধারায় প্রচুর পরিমাণে বৃষ্টি অবতীর্ণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি বাড়িয়ে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং বাগ বাগিচা সৃষ্টি করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম আজকে আমাদের দেশ মরুভূমি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, নদী নালার প্রবাহমান হয়ে যাচ্ছে, বাগান উজাড় হয়েছে, সব এগুলো আমাদের পাপের ফসল। আজকে এই যে যমুনা, তারপরে পদ্মার পানি শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, এগুলো আমাদের পাপের ফসল। বৃষ্টি হচ্ছে না, পাপের ফসল। তাহলে সুতরাং ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে কতগুলো লাভ। এই আয়াত আল্লাহ নূহ আলাইহিস সালাম কি বলছেন, তিনি ক্ষমা করে দিবেন, আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি অবতীর্ণ করবেন। তারপরে বলছেন যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান আদি এবং অর্থ সম্পদ বাড়িয়ে দিবেন, এই যে বৃদ্ধি করে দিবেন, এবং কি বাগ বাগিচা সৃষ্টি করবেন, এবং তিনি নদী নালা প্রবাহিত করবেন। আসুন আমরা আল্লাহর কাছে সত্যিকারভাবে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يا أيها الذين آمنوا هي إيمان نركم توبوا إلى الله توبة نصوحا তোমরা খাঁটি ভাবে আন্তরিক ভাবে আল্লাহর কাছে তওবা করো, তাহলে কি হবে, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে তোমাদের থেকে মুছে দিবেন, তোমাদের গুনাহ খাতা মিটিয়ে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি, এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহমান। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ভাবে তওবা করার কথা বলছেন। আর খাঁটি ভাবে তওবা ওটাই যে একটি পাপ করলেন আর বললেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা নয়, বরং তওবার শর্ত হচ্ছে 3টি, পাপ বর্জন করতে হবে।
যে পাপের কাজটি করছিলাম, যে খারাপ কাজটি করছিলাম, এটাকে ছেড়ে দিতে হবে 1 নম্বর। 2 নম্বর, যে পাপের কাজটি করছিলাম তার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে 2 নম্বর। 3 নম্বর, পুনরায় আর কোনোদিন ওই পাপ করব না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 3টির সমন্বয় হচ্ছে তাওবা। কি? পাপ বর্জন করা, পাপের জন্য লজ্জিত বা অনুতপ্ত হওয়া। 3 নম্বর, আর কোনোদিন ভবিষ্যতে ওই পাপ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাদের তওবা কবুল করার সম্পর্কে সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। নিশ্চয় যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসে তৎপর খুব তাড়াতাড়ি দ্রুত তাওবা করে, এরাই তারা যাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। এবং বলছে যে যারা মূর্খ হয়ে মানে অজ্ঞতাবশত হঠাৎ ভুলক্রমে করে ফেলেছে এবং ভুল বুঝতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, তাদের তওবাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। পক্ষান্তরে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদের তওবা নিষ্ফল, মানে এমন লোকদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, নিষ্ফল। যারা গুনাহ করতেই থাকে তাদের গুনাহ নিষ্ফল। অতঃপর মৃত্যুর মুখোমুখি হলে বলে আমি এখন তওবা করছি। যখন মৃত্যু মানে তো তওবা করে না, চলতে থাকে। মানে কি আল্লাহ রাব্বুল যারা আমল করতেই থাকে খারাপ কাজ, তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন মানে তওবাও করছে, খারাপ আমলও করছে, তওবাও করছে, খারাপ আমলও করছে, তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এমনকি হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, তাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম, এদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বলছে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, কি আল্লাহ উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমান, এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সুতরাং তওবা করতে হবে। অজ্ঞতাবশত, ভুলবশত হঠাৎ একটি পাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হতে হবে, পাপকে বর্জন করতে হবে, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তওবা করার এবং আল্লাহর ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকসারাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে তার সকল দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন, সকল সংকট থেকে পরিত্রাণ দিবেন এবং তাকে এমনভাবে রিজিক দিবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। তাহলে কেউ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল দুশ্চিন্তা থেকে কি করবেন, উদ্ধার করবেন, সকল সংকট থেকে পরিত্রাণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার সংকট থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয় রোজগার মধ্যে বরকত দান করুন, সন্তানদের বরকত দান করুন। এবং আজকে এ পর্যন্তই আমরা রিজিক বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে শুধুমাত্র আজকে 2টি আলোচনা করলাম। একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করলে রিজিক বৃদ্ধি হয়। 2 নম্বর, তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দান করুন এবং আমাদের যারা ঈমান এনেছি আরও ঈমান পাকাপোক্ত করার তৌফিক দান করুন, গাঢ় ঈমানদার বানার তৌফিক দান করুন এবং আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের ভুলবশত পাপের জন্য সঙ্গে সঙ্গে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।